কবরে নিয়ে যাওয়ার মানুষগুলা কিন্তু একটাও দুশ্মন হবে না। কবরে নিয়ে যাবে আপনার আমার প্রিয়জনরাই আমাদেরকে সেই অচিন দিশে, সেই অন্ধকার কবরের দিকে কোনো দুশ্মন, কোনো শত্রু আমাদেরকে নিয়ে যাবে না। আমাদের আপনজনরাই আমাদেরকে কবরে নিয়ে যাবে। প্রিয় ভাই, যেদিন হায়াতের রশিটা ফুরিয়ে যাবে, যেদিন মালাকুল মউত চলে আসবে, আর এক সেকেন্ড দুনিয়াতে থাকতে পারবো না। কখন আসবে সেটাও জানি না, কবে আসবে সেটাও আমরা কেউ জানি না। অতএব প্রিয় ভাই, ওই অন্ধকার কবরে সবাইকে যাওয়া লাগবে, এটাই নিয়ম, এটাই আল্লাহর বিধান। তুমি মাটি থেকে আসছো, তোমাকে মাটিতেই যাওয়া লাগবে। এজন্য আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, তোমাকে মাটি থেকেই সৃষ্টি করেছি, দিন শেষে তোমাকে মাটিতেই যাওয়া লাগবে। যতই বাহাদুরি করো না কেন, যতই রং তামাশায় মেতে থাকো না কেন, তোমাকে একদিন সমস্ত কিছু ত্যাগ করে ওই ধুলো ভরা ঘর, মাটির ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, আলোবিহীন ঘর, বাতাসবিহীন ঘর, ওই অন্ধকার কবরে তোমাকে আসতেই হবে। কেউ এটা থেকে তোমাকে আটকাইতে পারবে না, কেউ তোমাকে ফিরাতে পারবে না। এটাই যে প্রকৃতির নিয়ম, এটাই যে মহান আল্লাহ তাআলার নির্দেশ। তোমাকে পরকালীন জীবনে যেহেতু যাওয়াই লাগবে প্রিয় ভাই, প্রিয় বোন, আখেরাতের পথে কতটুকু চললাম, আখেরাতের জন্য কতটুকু করলাম, কখনো কি ভেবে দেখেছেন? সারাদিন ব্যস্ততা কাটিয়ে যখন সন্ধ্যাবেলায় ওই বিছানায় ক্লান্ত দেহটা দুলিয়ে দেন, ক্লান্ত দেহটা ছড়িয়ে দেন, বালিশে মাথা লাগিয়ে কখনো কি চিন্তা করছেন আমাকে আল্লাহ কেন পাঠিয়ে দিল? আমাকে আল্লাহ কি জন্য দুনিয়াতে পাঠালো? কখনো এটা চিন্তা করি নাই। আমরা দুনিয়াতে আমরা সারাদিন ব্যস্ততার পর যখন সন্ধ্যাবেলায়, রাত্রিবেলা যখন বাড়িতে নিজের কুড়ে ঘরে ফিরে আসি, দিন শেষে আমরা এটাই হিসাব করছি যে সারাদিন আমি কতটুকুই পরিশ্রম করলাম, কত জায়গায় গেলাম, কত জায়গায় ঘুরলাম, কি খাইলাম, কি পড়লাম, কার কাছ থেকে কতটুকু নিলাম, কাকে কতটুকু দিলাম, আজকের ইনকাম কি আমার, আজকে কত টাকা আমি ইনকাম করলাম। নানান বিষয় চিন্তাধারা করি, কিন্তু অথচ প্রিয় ভাই, প্রিয় বোন, একটুও ভাবি না, একটুও চিন্তা করি না যে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিলেন, এই সুন্দর জীবন দান করলেন। এই জীবন নামক বস্তুটা যে আমাদের ভিতরে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, কিন্তু আমরা কতটুকু আল্লাহর হুকুম পালন করতেছি, কতটুকু নিজেকে আল্লাহর জন্য বিলীন করে দিয়েছি, কতটুকু আল্লাহকে সময় দিচ্ছি, যে আল্লাহ বড় আফসোসের বিষয়। ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, বড় আফসোসের বিষয়। বান্দা আজকে আল্লাহর দেওয়া সময় পেয়ে, আল্লাহর দেওয়া সেকেন্ড পেয়ে, আল্লাহর দেওয়া মিনিট পেয়ে, আল্লাহর দেওয়া ঘন্টা পেয়ে, আল্লাহর দেওয়া দিন পেয়ে, আল্লাহর দেওয়া মাস পেয়ে, আল্লাহর দেওয়া সপ্তাহ পেয়ে, আল্লাহর দেওয়া বছর পেয়ে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে সময় দেয় না। আফসোস, আফসোস, কি জবাব দিবেন? পরকালীন জীবনে আখেরাতের ময়দান বলেও তো একটা কথা আছে। একবারও কি দিল কাঁপে না? একবারও কি কলিজা কেঁপে ওঠে না? আল্লাহর সামনে যে উপস্থিত হতে হবে, আল্লাহর সামনে যে যাওয়া লাগবে, কি নিয়ে যাবেন? কতটুকু আমল করেছেন যেটা নিয়ে আল্লাহর সামনে যাবেন? প্রিয় ভাই, এখনো সময় আছে, ফিরে আসুন,
নিঃশ্বাসটা এখনো বন্ধ হয়ে যায় নাই, নিঃশ্বাসটা সঞ্চালন এখনো আছে। এমন একদিন সময় আসবে, এমন একদিন সময় আসবে যেদিন চক্ষু আর মিলবে না, চক্ষু আর খুলবে না। চোখের পাতা নড়ানোর মতো ক্ষমতা আল্লাহ কেড়ে নিবেন। যেদিন নাক দিয়ে নিঃশ্বাস আর নিতে পারবো না, কান দিয়ে শ্রবণের শক্তি থাকবে না, দেহে রক্তের গরম থাকবে না, সেদিন নিথর দেহ পড়ে রবে, কেউ পাশে রবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়। দুনিয়াতে যাহা কিছু দেখেন সবই ধোঁকা, সবই মোহমায়া। অতএব আমাদের সবাইকে এখনো সময় আছে, রবের দিকে ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন, আখিরাতের দিকে ফিরে আসুন। দুনিয়া অনেক দেখছেন, দুনিয়া অনেক করছেন, এখন একটু নিজের কবরের মাল সামানা তৈরি করেন, পরকালীন জীবনের জন্য কিছু সঞ্চয় করেন। প্রিয় ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আখিরাতের পাথায় জোগাড় করার তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।